হবে হবে মামুর বিয়ে, হবে হবে মামুর বিয়ে। তোমার এখন আসার সময় হলো? জান, আমি তো তোমার কাছে আসতে চাই, কিন্তু কি করব বলো, মাঝে মধ্যে তো একটু কাজের জন্য থাকতে হয়। কি এমন কাজ তোমার? শুধু কাজ কাজ কাজ। শোনো শোনা, তুমি খালি ভুল বুঝো কেন বলো তো? তোমাকে আমি সব সময় মনে করি, তোমাকে আমি অনেক ভালোবাসি, ওই আকাশের মতো করে ভালোবাসি। সত্যি? হ্যাঁ, তা না হলে তুমি আমাকে ডেকেছো, আমি না এসে পারি বলো? বলো তোমার কি খবর? এই তো সারাদিন তোমার কথা ভাবতে ভাবতে আমার সময় চলে যায়। আমার বিশ্বাস হয় না। কি যে বলো না। এদিক তাকাও, আমার চোখের দিকে তাকাও। আমি তো তোমার চোখের দিকে দেখো তো। তাকিয়ে আছি। এই চোখে কাকে দেখা যায়? এই চোখে তো আমাকেই দেখা যায়। হ্যাঁ, তাহলে তো আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তুমি কি বুঝো না আমার চোখের দিকে তাকালেও? হ্যাঁ, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। শোনো, আমরা এখন কোথায় যাব? বাসায় চলে যাব, কেমন? চলো যাই। ঠিক আছে, আবার কবে দেখা হবে? হবে। মন বলে ভালোবাসি, বারে বারে ফিরে আসি, প্রাণে নাহি সয়, শুধু লাগে ভয়। ও মন বলে ভালোবাসি, বারবার ফিরে আসি, প্রাণে নাহি সয়, শুধু লাগে ভয়। প্রেমে কেন মান অভিমান, দুঃখ সুখ সমান সমান, প্রেমে কেন মান অভিমান, দুঃখ সুখ সমান সমান। আজও তাই বলে মন থাকে কাছাকাছি, মন বলে ভালোবাসি, বারে বারে ফিরে আসি, প্রাণে নাহি সয়, শুধু লাগে ভয়। কেন এমন নিঠুর খেলা, প্রেম বিরহে যায় যে বেলা, আসলে কেন এই অবেলায়, এলে বুঝি পুবাল হাওয়ায়। ও কেন এমন নিঠুর খেলা, প্রেম বিরহে যায় যে বেলা। আসলে কেন এই অবেলায়, এলে বুঝি পুবাল হাওয়া, প্রেমে কেন মান অভিমান, দুঃখ সুখ সমান সমান। প্রেমে কেন মান অভিমান, দুঃখ সুখ সমান সমান। আজও তাই বলে মন থাকে কাছাকাছি, মন বলে ভালোবাসি, বারে বারে ফিরে আসি, প্রাণে নাহি সয়, শুধু লাগে ভয়।
ভালোবাসার কোন নীতি না বুঝে হয় যে ক্ষতি। তবু প্রেমে সবাই মাতে, প্রেমা বেগে জেলে বাতি। ও ভালোবাসার কোন নীতি না বুঝে হয় যে ক্ষতি। তবুও প্রেমে সবাই মাতি, প্রেমা বেগে জেলে বাতি। প্রেমে কেন মান অভিমান, দুঃখ সুখ সমান সমান। প্রেমে কেন মান অভিমান, দুঃখ সুখ সমান সমান। আজও তাই বলে মন থাকে কাছাকাছি। মন বলে ভালোবাসি, বারে বারে ফিরে আসি। প্রাণে নাহি সয় শুধু লাগে ভয়। ও মন বলে ভালোবাসি, বারে বারে ফিরে আসি, প্রাণে নাহি সয় শুধু লাগে ভয়। প্রেমে কেন মান অভিমান, দুঃখ সুখ সমান সমান। প্রেমে কেন মান অভিমান, দুঃখ সুখ সমান সমান। আজও তাই বলে মন থাকে কাছাকাছি। মন বলে ভালোবাসি, বারে বারে ফিরে আসি। প্রাণে নাহি সয় শুধু লাগে ভয়। বলো, আমি তো তোমার কথা শোনার জন্যই বসে আছি। তুমি কি সিরিয়াস মুডে আছো? না থাকলেও থাকতে হবে। বলো কি হ্যাঁ, বলতে আমি চাও? কিন্তু এখন যা বলবো তোমাকে অনেক সিরিয়াস কিছু কথা বলবো। আচ্ছা ঠিক আছে, বলো। আমার বাসা থেকে অনেক চাপ দিচ্ছে বিয়ের জন্য। আরে বাবা, বিয়ে কি এখনই করার সময় হয়েছে আমার? বলো। আরে বাবা, 5 বছর প্রেম করছে, আরো 5 বছর প্রেম করুম, তারপরে বিয়ে করুম। এত পাগল হওয়ার কি আছে কও? তুমি এসব কি বলছো? তুমি একটা ছেলে মানুষ, তোমার বুঝতে হবে আমি একটা মেয়ে। তুমি 5 বছর পরে বিয়ে করতে পারো, বাট আমাকে 5 বছর পর্যন্ত বাবা বসিয়ে রাখবে না। আমার জন্য অনেক ভালো ভালো পাত্র দেখতে আসছে, কানাডা সিটিজেনশিপ আছে, ঠিক আছে? আরে আমার অনেক টাকা লাগবে, তোমার বাবা আমার টাকা দিবে? টাকা দিতে বলো, ব্যবসা বাণিজ্য করি, তারপর বিয়ে করি। তুমি এসব কি বলছো? তোমার কথাবার্তা না আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। আমার বাবা কেন তোমাকে টাকা দিবে? তুমি নিজে এস্টাবলিশ হও। এত বোঝার দরকার নাই, যেটা বললাম সেটা করো। ঠিক আছে, থাকো তুমি। কি ব্যাপার, ফোন দিয়ে তো ডিস্টার্ব করছো কেন? ডিস্টার্ব করছি মানেটা কি? আরে মানে তো তুমি বুঝবা না, মানে আমি বুঝি। আমি তো একটা কাজে থাকি নাকি? তুমি হুট করে ফোন দিয়ে বসলা। হ্যাঁ, তুমি যে কি এমন কাজে থাকো, কি এমন রাজকার্য করো সেটা আমি ভালো করেই জানি। আচ্ছা হয়েছে, এত কথা বলতে হবে না, বলো কি বলবা। তোমার সাথে আমার কিছু কথা আছে। তোমার সাথে আমার কোনো কথা নাই। কথা নেই মানে কি? মানে আমি ব্যস্ত। তুমি ব্যস্ত, তাহলে আমার কথা শোনার মতো কোনো সময় নেই তোমার কাছে? আমার কোনো সময় নাই। তোমাকে আমি এত ভালোবাসি আর তুমি কি না আজ আমার সাথে এরকম আচরণ করতে পারলে? আমার ভাবতেই অবাক লাগছে, তুমি কেন এমন করছো? তোমার টাকার প্রতি এত লোভ, কিন্তু আমি তো ভাবিনি তুমি এত লোভী। কিন্তু তুমি আজকে যে কষ্ট দিলে, এই দিনের অপেক্ষায় আমি থাকবো। আমারও মনে রাখতে হবে, আর তোমাকেও মনে করিয়ে দিবে সেদিনের কথা। বলো কি খবর? তুমি আজকেও লেট, সব সময় তুমি এরকম লেট করো। আরে বাবা, লেট করি কেন? তুমি তো বুঝবে না, আমার তো কাজকর্ম আছে নাকি। যাই হোক, তোমাকে কালকে রাতে একটা কথা বলেছিলাম, কথাটা মনে আছে? কি মনে নেই? কি মানে? টাকার কথা বলেছিলাম। টাকা এনেছো?
আচ্ছা এভাবে হুট করে টাকার কথা বললে কি টাকা ম্যানেজ হয় বলো? কোথায় পাবো আমি এতগুলো টাকা? কেন আনা যাবে না? আমার দরকার, আমি তাই তোমার কাছে চেয়েছি। আমি পারবো না, এতগুলো টাকা ম্যানেজ করতে পারবো না। চুরি করো। কি? আমি চুরি করব? তুমি এটা কোনো কথা বললা? আমাকে তুমি শেষ পর্যন্ত চুরি করতে বলতেছো? তা না হলে তোমার বাবাকে বলো। না, আমি আমার বাবাকে এইসব বলতে পারবো না। তাহলে আর কি, এটা বলার দরকার নেই। তোমার আর আমাকে ফোন দেওয়ারও দরকার নেই। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। তার মানে কি টাকা পয়সা তোমার কাছে সবকিছু? আমার ভালোবাসার কোনো মূল্য নেই? তুমি আমার ভালোবাসাকে সবসময় অবহেলা করো। আমি পাগলের মতো জান প্রাণ দিয়ে তোমাকে ভালোবাসি, আর তুমি টাকাটাই বড় করে দেখলা। আমার ভালোবাসার কোনো মূল্য নেই। ঠিক আছে, আমিও দেখব তোমার কত টাকা লাগে। টাকা আমি তোমাকে দেখাবো। যে টাকার জন্য তুমি আজকে আমাকে অবহেলা করছো না, সেই টাকার জন্য তুমি আমার কাছে ফিরে আসবে। আসতে তোমাকে হবেই। আমি তোমাকে দেখে নেব। কি রে মা, হ্যাঁ বাবা, তুমি কখন এলে? তুই এখানে দাঁড়িয়ে আছিস, আমি তো সারা বাড়ি তোরে খুঁজে বেড়াচ্ছি। কি হয়েছে তোর বলতো? না বাবা, তেমন কিছু না। না, তুই এখানে একা একা দাঁড়িয়ে আছিস কেন? বাবা তুমি তো সবই জানো। যাকে এত মনে প্রাণে ভালোবাসলাম, সে আমার সাথে এভাবে বিট্রে করতে পারলো বাবা? আমার ভালোবাসা তো কোনো খাত ছিল না। দেখ মা, আমার সঙ্গে সাদিকের কথা হয়েছে। কি বলো? টাকার জন্য তোর উপরে টর্চারিং করছে, সে মানসিকভাবে সেটা স্বীকারও করেছে। গেট আপ দেখলে তো মনে হয় যে কোটিপতির ছেলে। হ্যাঁ বাবা, আমিও তো তাই ভেবেছিলাম। তোকে আমি আগে বলেছিলাম যে মা, আগে মানুষ চেনার চেষ্টা কর। তোকে আমি স্বাধীনতা দিয়েছিলাম, তুই তোর ভুল বুঝতে পেরেছিস। আমি তাকে বলেছি তোমার সঙ্গে এমন কোনো সম্পর্ক আমার মেয়ের বিল্ড আপ হয়নি যে তোমাকে আমার টাকা দিতে হবে। হ্যাঁ, টাকা দেওয়ার অ্যাবিলিটি আমার নাই, এটা ঠিক, কিন্তু মেয়ের জন্য আমি দিতাম। কিন্তু সেই ধরনের সম্পর্ক তোমার সঙ্গে হয়নি। আমি তো তোমাকে ছোট হতে দেইনি। আমি বলেছি যে না, আমি আমার বাবার কাছে টাকা চাইতে পারবো না। আমি ওকে স্ট্রেট বলেছি ভালোবাসি, তাই বলে এই না বাবা যে তোমাকে আমি চাপ দিতে পারি না টাকার জন্য। এখন মা, তুই তোর ডিসিশন নে। তোর উপর পূর্ণ স্বাধীনতা আমি দিয়ে দিলাম। তোর বাবা তোর সাথে আছে। আমি তো তোমারই মেয়ে, তোমার দেখানো পথেই তো আমি চলবো। তুমি যেটা বলেছো সেটাই হবে বাবা। ডিসিশন তো আমিই নিব, এমন ডিসিশন নিব বাবজান, তুই এখন কোন জায়গায় নিয়ে আনি? জঙ্গলের মধ্যে? আচ্ছা মামা, তোমার এত ধৈর্য কম কিসের জন্য কাও তো আমারে? আরে রাখ তোর ধৈর্য, আমার ভাল লাগতেছে না জঙ্গল মঙ্গলে খাড়াই থাকতে। মামা, তোমার জন্য স্পেশাল একটা সারপ্রাইজ আছে, এই জন্য একটা নির্জন জায়গা বেছে নিয়েছি। একটু ওয়েট করো। তাই নাকি? হ্যাঁ, ঠিক আছে। ওই তো গায়ে এসে গেছে। কি আসছে? তাকাও। ও, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি মামা। হ্যাঁ, ওর নাম হচ্ছে নূপুর। ও নূপুর। হ্যাঁ, আপনার বোনকে নিয়ে আসেন নাই? বোন হ্যাঁ, মানে কি? মানে পাত্রী না, মানে আমি তো ভাগ্য তো আমার জন্য পাত্রীর জন্য অপেক্ষা করা যাচ্ছে। আরে মামা, পাত্রী তো সে নিজেই। তুমি কি কইতেছো এগুলো উল্টা পাল্টা? ও বাবজান, বুঝছি বুঝছি। ও হ্যাঁ, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ঠিক আছে, আপনারা বাসায় এসেন আমার ফ্যামিলির সাথে কথা বলার জন্য। আসলে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে আমি নিজে নিজে কোনো ডিসিশন নিব না। আমার ফ্যামিলি যেটা ডিসিশন নেবে আমার বিয়ের ব্যাপারে, সেটাই আমি অ্যাকসেপ্ট করব, ঠিক আছে? আচ্ছা, তবে আরেকটা কথা। আবার কি কথা? এতক্ষণ তো কথা কইতেছি। আচ্ছা মামা, হ্যাঁ? কইতে দাও। কি কই কো একটু শুনি। আচ্ছা আচ্ছা কোন? আপনাকে আমার পছন্দ হয়েছে। আমারও আপনারও পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ মামা, এইবার কিন্তু বিয়ে তোমার হয়ে যাবে। আমারও তাই মনে হচ্ছে বাবজান। তবে আরেকটা কথা, সেটা হলো আপনাকে আমার বাসায় আসতে হবে আমার ফ্যামিলির সাথে কথা বলার জন্য। আরে এইটা নিয়ে কোনো টেনশন করে না, 100% আপনাকে দুইজনে যেহেতু পছন্দ হয়ে গেছে, আমরা বাড়িতে যাব, অনুষ্ঠান করব, বিয়ে করব।
এত কথা কস কেন? এক কথা কয়ে দেয় আমরা আসবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমি তাহলে আসি। হ্যাঁ জি জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। থাক, মামা কই লোক যাইতেছ? নাই জন। আরে তুই এটা কি নিয়েছোস? এ তো মনে হচ্ছে যে আমার থেকেও বড়। ওরে মামা, এই চিন্তা করতে করতে তোমার বয়স কই গেছে? তুমি একবার চিন্তা করছো? আরে রাখ তোর বয়স। তুমি যদি বিয়ে না করো তাহলে তোমার বংশের বাতি জ্বলবে কেমনে? আমি সারা জীবন কি বাইসা থাকবো নাকি? চলো। চল। আইসো। হ্যাঁ সরি, একটু লেট হয়ে গেছি। লেট তো করেই ফেলছো, আমার মশা খাইয়ে তো সব শেষ করে ফেলে দিচ্ছে। তাই না? আচ্ছা, তুমি না আজকে মামার জন্য পাত্রী দেখতে গেছিলা? আরে মামার জন্য তো পাত্রী দেখতে গেছিলাম, মানে মামার জন্য পাত্রী দেখতে দিয়ে তো অবস্থা আমার কাইল হয়ে গেছে, কিন্তু মামারই তো পাত্রী পছন্দ হচ্ছে না। কেন, পাত্রী কি পছন্দ হয় নাই? মামা তারে বলে সে নাকি মহিলা। এখন তুমি আমারে বলো, অবিবাহিত মেয়েকে কখনো কেউ মহিলা বলে? শোনো, তোমার ওই মামার পাত্রী কোনো পাত্রী পছন্দ হবে না, সুতরাং তোমার মামার বিয়ে হবে না। এখন তুমি বলো, তুমি আমারে কবে বিয়ে করবা? এই সহজ জিনিসটা তুমি কেন বুঝতেছো না? মামার বিয়েটা যদি না দিতে পারি তাহলে আমার বিয়েটা আমি কেমনে করবো? আর তাছাড়া তো আমি বেকার, আর বেকার মানুষকে আমি বিয়ে করে তোমাকে আমি খাওয়াবো কি? শোনো, আমি তোমার আর টাইম দিতে পারবো না। তুমি আমার সাথে প্রেম করছো না, এখন তোমাকে আমার বিয়ে করতে হবে। যত তাড়াতাড়ি পারো আমার বাসায় তুমি প্রস্তাব পাঠাও। মমি দেখো, কথাটা বোঝার চেষ্টা করো। মামার দেখে শুনে আমি তারা হুড়ো করে একটা বিয়ে দিচ্ছি এই জন্যই যে রাস্তাটা ক্লিয়ার হোক। আমি একটা চাকরি বাকরি করি, এরপর তোমাকে বিয়ে করব। আর এখন যদি আমি তোমাকে বিয়ে করি, আমি বাড়িতে তুলি, মামা তোমার ঘাড় ধাক্কাতে বাড়ি থেকে বের করে দিবে, তখন আমি কি করব? আচ্ছা শোনো, তুমি আজ 2 দিনের ভিতরে আমার বাসায় প্রস্তাব পাঠাবা, না কিন্তু তোমার খবর আছে। এসব তুমি কি বলতেছো? এই মমি শোনো, মামা 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 মামা। আরে বাপজান কি হয়েছে? আরে পাইছি তো। আরে কি পাইছস? আরে মামি রে পাইছি। আরে কি কস বাপজান? মামি রে পাইছি। মামি রে পাইছস? হ্যাঁ, এই যে দেখো, অনলাইনে একটা নিউজ দেখলাম। এই দেখো, বাড্ডায় 6তলা ফ্ল্যাট আছে, কানাডায় তার হচ্ছে কি বিজনেস আছে, সব মিলিয়ে একজন ধার্মিক ভদ্র নম্র ছেলে চাই। শিক্ষাগত যোগ্যতা মামা একটু কম হইলেও হবে, তোমার জন্য কিন্তু পারফেক্ট। সুন্দর আছে। হ্যাঁ, সুন্দর দেখেই তো আমি নিউজটা তোমার কাছে নিয়ে আসলাম। তাহলে চল যাই। চলে যাই। ওকে, তাহলে আমি রেডি হয়ে নেই, তুইও রেডি হয়ে নে। হ্যাঁ, রেডি হচ্ছে। ঠিক আছে, তাড়াতাড়ি করো, আবার শুয়ে পড়ো না কিন্তু। একটু রেস্ট নিয়ে নে। মামা পরে চলো। আচ্ছা ঠিক আছে। মামা মামা, এত লেট করতেছো কেন? আরে বাপজান, লেট করতেছি কেন বুঝোস নাই? তোর মামির লগে দেখা করতে যাব। আরে সব ঠিক আছে, তাড়াতাড়ি চলো। আমার ড্রেসআপ টেসআপ ঠিক আছে তো? না, ড্রেস আপ মাশাআল্লাহ সুন্দর। তো বাপজান, ওই মাইয়ার কোনো টেলিফোন নাম্বার টাম্বার আছে তো? আরে তুমি আসো, খালি ফোন নাম্বারের মধ্যে পুরো অ্যাড্রেস দেওয়া আছে। তাহলে একটা ফোন লাগা। ফোন দেবো? হ্যাঁ। আচ্ছা খারাপ না, ফোন দিতেছে। মামা ফোন ধরছে। কথা কও, কথা কও। ম্যাডাম, অনলাইনে পাত্র চেয়ের একটা বিজ্ঞাপন দেখে ফোন দিলাম। বাপজান তুই কি করছিস? আমরা বিয়ে করতে যাব, বিয়ে করতে যাব, মামার বিয়ে হবে হবে হবে। চল 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 চল। মামা তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে তো। বাপজান দেখতো আমার কেমন লাগতেছে? মাম্মা, তোমার তো চমৎকার লাগতেছে। চমৎকার? চমৎকারটা কি? মামা, তোমার আমি কখনো কি মিথ্যা কই? আমি তোমার সত্য কথাই কইতেছি, তোমার দেখতে অনেক সুন্দর লাগতেছে। বুঝছি বুঝছি বাপজান, ঠিক কথা কইছ। রিক্সা ঠিক করছাস? হ্যাঁ, রিক্সা ঠিক করছি তো। তাই মামা, ভাড়া কিন্তু একটু বেশি লাগবে। এই বেশি লাগবো কে? আরে এটা বুঝতেছো না, আমরা পাত্রী দেখতে যাইতেছি, এইটা শুনে সে একটু ভাড়া একটু বেশি আবদার করছে। ও বুঝতে পারছি। আচ্ছা চল বাপজান, আসলে কত আমার কেমন লাগতেছে? তোমার আমি কইলাম না, তোমার কিন্তু চরম সুন্দর লাগতেছে। বাপজান তুই যা কস বিশ্বাস না করে উপায় আছে? আচ্ছা, আমি তোমার তো একমাত্র ভাগ না, আমি কি তোমার মিথ্যা কইতে পারি? আরে না না, প্রশ্নই আসে না। তাইলে তোমার এই সৌন্দর্য দেখে কিন্তু এবার কিন্তু নায়িকা কিন্তু আপনার পছন্দ কইরা নিব। নায়িকা কেন কইছি জানো? আমার মামার বউ মানে তো নায়িকার মতোই হতে হবে, এই জন্য আমি কিন্তু নায়িকা বলে ফেলছি। বাপজান এক কাজ করি, তোর মামির কাছে আমি একটা ফোন দিই। কার কাছে?
তোর মামির কাছে। আরে কয়দিন পরে যারা বিয়া করুম তারা নিয়ে প্যারাটিক্স করতেছি। মামা প্যারেকটিক্স না প্র্যাকটিস। আচ্ছা বাদ দাও, তোমার এটা উচ্চারণ করতে গেলে তোমার দাঁত একবারে ভেঙে যাবে। তার চেয়ে এক কাজ করো, তুমি একটা ফোন দাও। হ্যাঁ দিতেছি। আমি সাদেক সাহেব বলতেছি, আমরা তো চলে আইছি। আপনি কোথায়? থুকু তুমি কোথায়? জানেমান আমরা আসতেছি। বাবজান, নায়ক যখন নায়িকার সামনে যায় কি করে? এই কথা, তাইলে তোমার হাতটা দাও। হাত দি মুখে। আরে হাতটা দাও না, এইরকম হাত দাও। এই ও কি হলো? এই তো হাত দিয়ে যদি এরকম করো তাহলে তো হবে না। মনে করো যে এরকম হাত দেবা, এই হাত দিলে নাইস টু মিট ইউ। মামা। নাইস টু 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 নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। কেমন আছেন আপনি? জি আমি ভালো আছি, আপনি ভালো আছেন? এতদিন ভালো ছিলাম না, এখন আপনাকে দেখার পর থেকে, সরি থুক্কু, মানে তোমাকে দেখার পর থেকে ভালো আছি। অ্যাকচুয়ালি আমি ফ্র্যাঙ্কলি বলি আপনাকে, আমার হাজব্যান্ড মারা গিয়েছে আমার বিয়ের 3 মাস পর। ভেবেছিলাম আমি আর বিয়ে শাদী করবো না, বাট আমার এত অ্যাসেট, আমি আসলে এগুলো দেখাশোনা করার জন্য তো কাউকে লাগে, আর ওয়ারিশ বলেও তো বুঝেনি তো। আরে 1 বছরের মধ্যে তোমার কোলে আমি ওয়ারিশ দিয়ে দেবো। আরে নো নো নো, তুমি কি বলতেছো? একটু বুঝে শুনে বলো। এই বয়সে বাবজান, বাঘ যতই বুড়ো হোক না কেন, বাঘ কিন্তু বাঘই থাকে। যদি আমাকে আপনার বিয়ে করতে হয় তাহলে কিন্তু আপনার কানাডা যেতে হবে। আপনি কি যেতে পারবেন? আরে কানাডা কেন? আরে কানাডা তো এই পৃথিবীর ভিতরেই আছে। আমি তো ভাবছি তোমার মহাকাশে যাবো। হ্যালো, হ্যালো, তুমি কোথায়? আমি তো তোমার বাড়ির পাশেই। আরে তোমার বাড়ির পাশে মানে পার্কে বসে আছি, তোমার জন্য অপেক্ষা করছি আমি। আমি তোমার জন্য তো ওয়েট করতেছি অনেকক্ষণ ধরে, তুমি কোথায় আছো? আচ্ছা ঠিক আছে, থাকো, আমি আসতেছি। মামা, হ্যাঁ তোমরা কথা বলো, আমি এখনই আসতেছি। এই বাবজান খারা, কি? এই যাওয়ার সময় 2000 টাকা তুলে লয়ে যাইস। আমার কাছে টাকা আছে তো, তোলার দরকার নাই। হ্যাঁ এই শোনো, দাঁড়াও, আমার কাছ থেকে নিয়ে যাও। আরে না, আপনি কেন টাকা দেবেন? রাখেন। আরে নাও। বাবজান, মামি দিচ্ছে, আরে লইয়া ল। হ্যাঁ নাও। আচ্ছা ঠিক আছে। এই তাড়াতাড়ি আসিস বাবজান। আচ্ছা আচ্ছা, আসতেছি আমি। জানে মান, তোমাকে দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। যতই দেখি ততই বারবার আরো দেখতে ইচ্ছে করছে। তাই? কত সুন্দর তুমি। এই সর্বনাশ হয়ে গেছে সব। কি হলো? তোমাকে নিয়ে না আমি স্বপ্ন দেখছিলাম। তুমি আমার সাথে হাত ধরে ঘুরছো, দৌড়াচ্ছ। কি মধুর স্বপ্ন তুমি ভেঙে দিলা। আশ্চর্য, আপনি স্বপ্ন কেন দেখবেন? আমি তো আপনার সামনেই বসে আছি। আচ্ছা চলেন না, দুজনে মিলে স্বপ্নটাকে বাস্তবায়ন করি। শিওর। আচ্ছা, আমরা সারা বাগানটা ঘুরে ঘুরে দেখবো, হ্যাঁ ঠিক আছে না? সেটাই ভালো হয়। আচ্ছা, তোমার কি করতে ভালো লাগে আর জানে মান? আমার ঘুরতে বেশি ভালো লাগে। তাই নাকি? হ্যাঁ। ভেরি গুড। সরি মমি, আজকে অনেক লেট করে ফেললাম। তুমি তো সব সময় লেট করো। আর কি বলবো তোমাকে, এতখানি পথ হেঁটে আসছি, যার কারণে লেট হয়ে গেছে। ও, তার মানে তুমি হেঁটে আসছো? কি যে বলি, মাস শেষে হাতের অবস্থা সত্যি খুব খারাপ। আর হ্যাঁ, একটা কথা শোনো, এবার কিন্তু তুমি আমাকে কোনো টাকা দিতে পারবে না। আর তুমি দিলেও কিন্তু আমি তোমার টাকা নিব না। আচ্ছা বাবা, এবার কোনো টাকা দিব না, এখন খুশি? আচ্ছা মমি, আমাকে বলো তো, ভোরের স্বপ্ন কি সত্যি সত্যি হয়? শুনছি অনেকের মুখে যে হয়, কিন্তু আমার তো কখনো হয়নি। আমি স্বপ্নে দেখি যে তোমার সঙ্গে কথা বলতে বলতে কোথায় যেন হারিয়ে গেছি।
এর মধ্যে দেখি তুমি আমার পকেটে টাকা ঢুকাই দিছো। এখন না পুরোটাই সত্যি হবে। তাই নাকি? দেখি, হ্যাঁ। তুমি যে কি বলো না, আমি আসলে চাই যে তুমি যে আমাকে টাকা পয়সা দাও, আমার একবার চাকরিটা হয়ে গেলে না তোমার সব টাকা আমি কিন্তু পরিশোধ করে দিব। জান তুমি দাঁড়াও। টিন টিন টিন। Wow. ওয়াও, সো সুইট, থ্যাংক ইউ। Welcome. তুমি এত রোমান্টিক কেন? আমি তুমি পাশে থাকলে তো আমি রোমান্টিক। চলো না, আজকে আমার বাসায় চলো না। হ্যাঁ বাসায় প্রথম দিনই বাসায়। কি অবস্থা, তুমি তো পড়ে যাচ্ছ। এই, তোমার ভাগনা কোথায়? ভাগনা ও দাঁড়াও। ওকে একটা ফোন দাও না। শুধু শুধু দেরি করে। আরে বাবা, তুই কি সংসারে করি? জানো না, তোমার সাথে যতক্ষণ থাকি না আমি, আমার খুব ভালো লাগে। আর অন্য সময় যখন তুমি আমার সঙ্গে থাকো না, আমার জন্য কেমন একটা হয়। ধুর পাগলি, এগুলো নিয়ে টেনশন করে কেন? মামার বিয়েটা হয়ে যাক, আর বিয়ে হয়ে গেলে আমার একটা চাকরি হলে তো রাস্তা ক্লিয়ার। কি বলো তুমি, মামার বিয়ে ঠিক হয়েছে? আরে মামার তো কপাল খুলে গেছে, ব্যবসা আর বউ একসঙ্গে পাইছে। মামি কানাডায় থাকে, কানাডায় বড় ব্যবসা আসছে, বিয়ের পরে মামাকে সঙ্গে করে নিয়ে যাবে। তোমার মামার তো অনেক বয়স হয়ে গেছে, তাহলে এখনো বিয়ে করলো না কেন? আরে এইটাও তো হইতো না। মামারে আমি এত করে বুঝাই, মামা তুমি একখান বিয়ে করো, বিধবা হোক, ডিভোর্সি হোক বা ডিস্কো হোক, যেমনটাই হোক। ডিস্কো মানে? আরে ডিস্কো মানে বসো না, নাচনেওয়ালি। তো এই মামা এই বাঁচতে বাঁচতে তার বয়স মনে করে একবারে শেষের দিকে, চুল দাড়ি সব পাইকে গেছে। কি বলো এসব? আরে বাবা, তোমাকে সহজ করে বলি, মামার চুল দাড়ি সব কিছু পেকে শেষ হয়ে গেছে। আচ্ছা শোনো, তোমার মামাকে নিয়ে একদিন আমাদের বাসায় এসো তো। আরে না না, বিয়ের আগে শ্বশুর বাড়ি যাওয়া ঠিক হবে না। আচ্ছা দাঁড়াও তো, আমার একটা ফোন আছে। মামা ফোন দিয়েছে। হ্যাঁ মামা। বাবজান কই তুই? আরে আমি তো তোমার বৌমার কাছে। আরে রাখ বৌমার কাছে, বউ তো অনেক দেখছো, এবার তোর মামিরে দেখে যা। কি বলো মামা, কবল বলে ফেলাইছো নাকি? আরে কি কবুল কমু, তোর মামি আজকে রাজপ্রাসাদে নিয়ে যে আমাদেরকে খাওয়াবে, কি জানো মান? হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসতে বলো না। এই বাবজান তাড়াতাড়ি আয়। ঠিক আছে মামা, আমি এক্ষুনি আসতেছি। তাড়াতাড়ি আয়। কি বললো? আরে ও আসতেছে। তুমি না সত্যি ভালো। তুমি অনেক ভালো। জানো, আমরা আর দেরি না করি, এমার্জেন্সি ভাবে যাইতে হবে। কোথায় যাবে? আরে মামা ডাকছে, চলো। দেখো, রাগ করো না, আমি তোমাকে যথেষ্ট সময় দিতে পারলাম না, এই জন্য রাগ করো না। হ্যাঁ, মামার বিষয়টা তুমি তো বোঝো, সে এমার্জেন্সি ভাবে ডেকেছে। হ্যাঁ, তুমি আজকের মতো যাও, আমরা আবার দেখা করবো। ঠিক আছে, বাই। আল্লাহ হাফেজ। আল্লাহ যাও। হাফেজ। খুব ভালোই আজকে আড্ডা হলো আমাকে, তাই না? হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমার ভাগনা বাবজান কই? সেটাই তো, ওকে একটা ফোন দাও না। চলে আসছে, ওই যে ফোন দিতে হবে না। মামা কই ছিল এতক্ষণ? তোমার বৌমার সঙ্গে ছিলাম। আবার বৌমার কাছে? তবে আজ তো অনেক হইলো, তাহলে চলো যাই বাবজান। কই হ্যাঁ, যাবেন? চলো আমার বাসায় চলো। তাই? আচ্ছা চলো বাবজান। আরে তোমরা বসে আছো কেন? তোমাদের জন্য স্পেশালি শরবত করেছি, খাও না। জানেমান তুমি এসব কি করছো? বাবজান দেখছোস তোর মামি আমাদের জন্য কি করছে? আরে তোমরাও না ফার্স্ট টাইম আমার বাসায় আসছো, শরবত খাবে না, মিষ্টি মুখ করবে না, নতুন সম্পর্কে বলে কথা। তুমি কি বলো? তোমাকে কেমন যেন চেনা চেনা লাগছে। অনেকক্ষণ ধরে ভাবছি তোমাকে আমি বলবো। সাদেক, তুমি আমাকে ঠিকই চিনতে পেরেছো, শুধু আমি তোমাকে বুঝতে দেইনি। অনেক বছর পর আমি তোমাকে বাটে পেয়েছি, ছলে বলে কলে কৌশলে, তাই তোমাকে আমার বাসায় নিয়ে এসেছি। এবার তোমাকে আমি দেখাবো কত ধানে কত চাল। মামা, হ্যাঁ?
তুমি কোথায় কি বলতেছো? এই পৃথিবীতে মানুষের মতো মানুষ কত নাই আছে। হ হইতে পারে, আরে মাথা ঠিক নেই তো আমার জানেমান। রাইট, মানুষের মতো মানুষ থাকতেই পারে। কি যে বলো না তুমিও। নাও নাও, শরবতটা খাও না। তাইলে আমরা শরবত খেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা শরবতটা খাও। তোমাদের জন্য কিন্তু স্পেশাল অ্যারেঞ্জমেন্ট আছে ডিনারে। হ্যাঁ, আমি আসছি, ঠিক আছে? পুরোটা শেষ করবে কিন্তু। কে জানেমান। ওকে। শরবতের কালারটা একটু কেমন কেমন লাগতেছে। মামা বিদেশি জুস বলে কথা। আরে খাও তাই? খাও। আচ্ছা খা। কেমন? ভাগনা, মামা বাবজান, আমি কিন্তু কানাডার ব্যবসা দেখব, আর তুই দেখবি দেশের ব্যবসা। কিন্তু একটু খাওয়ার পরে কেমন যেন লাগতেছে, কেমন লাগতেছে মামা? মাথাটা যেন কেমন কেমন ঘুরতেছে। এলোমেলো লাগতেছে। আমার তো পুরো হ্যাঁ, দুনিয়া ঝিরঝির করতেছে মামা। কি কস বাবজান? মামি এই আবার মামি মামি করিস না, আমার তো মাথা ঘুরতেছে। মামা, ও মামা, বাবজান কি হয়েছে? চোখটা খোলো। আমি তো চোখ খোলাই মনে হচ্ছে। আরে চোখটা খুইলা দেখো না কি। অন্ধকার অন্ধকার লাগতেছে কেন বাবজান? খালি অন্ধকার নয়, হচ্ছে শুধু চোখ নকরি। হ্যাঁ, হায় হায় একটা গোডাউন পরিত্যক্ত ঘর। হায় হায়, আমার হাতটা খুইলা দাও। আমার সাথে ইয়ার কি মারতেছিস তুই? না আর কি করতেছি না, আসছি কম। কিসের আসতে? আরে আমাদেরকে কিডন্যাপ করছে দেখ। হ্যাঁ, কিডন্যাপ করছে কে? বাবজান, এটা দেখিস তোর মামির জমজ বোন। এটা তো আগে জানতাম না। না না সাদিক, তুমি ভুল করছো। আমি চামেলির যমজ বোন না, আমি চামেলি। মামি, মামি কই? বাবা বাবা বাবা, তোমাকে তো চমৎকার লাগতেছে। হাততালি দেবো, হাতটা খুলে দাও। মামি হাতটা খুলে দাও। হ্যাঁ, তালি দিই, তালি তালি। তোমার কি মনে হয় তোমাদেরকে এখানে হাত পা বেঁধে রেখেছি খুলে দেওয়ার জন্য? হ্যাঁ, খুলবো, তবে হাত না, অন্য কিছু। সি জানে মানে এইসব তুমি কি আজে বাজে কথা বলতেছো? এইসব বিয়ের আগে বলতে হয় না। আই চুপ! এত বেশি বকস কেন? একদম চুপচাপ বসে থাক। এই, তোদেরকে এখানে না এই রং তামাশা দেখার জন্য না এখানে বেঁধে রাখি নাই। বাসায় ফোন দে, ফোন দিয়ে 5 লাখ টাকা আন। জানে মান কত? 5 লাখ! কানে শোনস না কি বলি? 5 লাখ, বাসায় ফোন দে। এই 5 লাখ আমার 14 গোষ্ঠী জীবনেও দেখে নাই। কই পাবো এই 5 লাখ? ও আচ্ছা আচ্ছা, 5 লাখ টাকা তোর 14 পুরুষ কামায় না, তাই না? তাহলে আবার স্বপ্ন দেখস কেন যে মাইয়ারা তোরে 5 লাখ টাকা আয়না দিব, সেই টাকায় তুই ব্যবসা করবি? শখ তো ভালোই, বুইরা হারামজাদা। তোর এত শখ, তোর শখ আমি মিটাইতেছি। লোভী কথাকার, বদমাইশ, জানোয়ার। এই, ওই 2টারে ব্যবস্থা কর। ওদের হাতের বাঁধনগুলো খুলে দেখ। যা, তোরা বাইরে যা। সাদেক সাহেব, দেখো তো আমাকে চেনা যাচ্ছে কিনা। বাবজান, মামু,
আমাকে বলতেছে চেনা যায় কিনা। কি চিনতে পেরেছো? ভালো করে মনে করে দেখো আমাকে চেনা যাচ্ছে কিনা। সাদেক, তোমার তো টাকার খুব প্রয়োজন, তাই না? আচ্ছা, তোমার কত টাকা লাগবে? 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 1 কোটি, 10 কোটি, কত লাগবে বলো? তোমার যত টাকা লাগবে সব টাকা আমি তোমাকে দিব। আচ্ছা হয়েছে, এত কথা বলতে হবে না, বলো কি বলবা? তোমার সাথে আমার কিছু কথা আছে। তোমার সাথে আমার কোনো কথা নাই। কথা নেই মানে কি? মানে আমি ব্যস্ত। তুমি ব্যস্ত, তাহলে আমার কথা শোনার মতো কোনো সময় নেই তোমার কাছে? আমার কোনো সময় নাই। টাকার কথা বলেছিলাম, টাকা এনেছো? আচ্ছা, এভাবে হুট করে টাকার কথা বললে কি টাকা ম্যানেজ হয় বলো? কোথায় পাবো আমি এতগুলো টাকা? কেন আনা যাবে না? আমার দরকার, আমি তাই তোমার কাছে চেয়েছি। আমি পারবো না, এতগুলো টাকা ম্যানেজ করতে পারবো না। চুরি করো। কি? আমি চুরি করব? তুমি এটা কোনো কথা বললা? আমাকে তুমি শেষ পর্যন্ত চুরি করতে বলতেছো? তা না হলে তোমার বাবাকে বলো। না, আমি আমার বাবাকে এইসব বলতে পারবো না। তাহলে আর কি? তাহলে বলার দরকার নেই, তোমার আর আমাকে ফোন দেওয়ারও দরকার নেই। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। তার মানে কি টাকা পয়সা তোমার কাছে সবকিছু? মনে আছে সেদিনের কথা, যেদিন তুমি আমাকে টাকার জন্য অবহেলা করে আমাকে রেখে চলে গেছিলে? তুমি তোমার ভালোবাসাকে টাকার সঙ্গে তুলনা করেছিলে। আমাকে সেদিন তুমি অনেক অবহেলা করেছিলে, আমাকে কষ্ট দিয়েছিলে। মনে আছে সেদিনের কথা? সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে তোমার তো টাকা প্রয়োজন, তাই টাকা আমি বানাবো, যত টাকা চাও। আজকে আমার অনেক টাকা, অনেক। চামেলি, তুমি আমাকে আর লজ্জা দিও না। আমি অনেক ভুল করছি, তোমার সাথে খারাপ ব্যবহার করে, তোমাকে টাকার জন্য ফেলে রেখে। তুমি বিশ্বাস করো, আমাকে তুমি ক্ষমা করে দাও চামেলি। আমার সব কথা মনে পড়ছে। তুমি বিশ্বাস করো, তুমি আমারে ভুল বুঝো না। আমিও পরিস্থিতির শিকার ছিলাম। বিশ্বাস করো, সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক অনেক। মামু, তুমি তো মামির সাথে অনেক অন্যায় অবিচার করেছো। সত্যিকারের ভালোবাসা মানুষকে কখনো কষ্ট দিতে নেই। মামি হয়তো এই কষ্টের কারণেই আজকে আমাদেরকে এই জায়গায় নিয়ে আসছে। কিন্তু তোমরা দুজন যখন নিজেদের ভুল বুঝতে পারছো, এখন তাহলে তোমরা বিয়েটা করে ফেলো। আর এটাই হলো আমাদের মামুর বিয়ে। বাবজান, ঠিকই কইছাস, এটাই তোর আসল মামি। এই সুন্দর নালী সন্ধ্যা একই বাঁধনে জড়ালে ফুল। তোমার জন্য। ওয়াও, সো সুইট, অনেক সুন্দর, থ্যাংক ইউ। তুমিও অনেক সুন্দর। তাই? সুমি, হুম, আসলে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, এর জন্য আমি তোমার কাছে সরি। থাক, আর সরি বলতে হবে না, অনেকবার বলেছো। তবে কি জানো, যদি কেউ সত্যিকারে ভালোবাসে তাহলে একদিন না একদিন সে ভালোবাসা সার্থক হয়, ঠিক যেমনটা আমাদের ভালোবাসা সার্থক হয়েছে। আমি তোমাকে আসলে অনেক ভালোবাসি, আর এই জন্যই তোমাকে পাওয়ার জন্য আমি অনেক কাঠখড়ি পুড়িয়েছি। দেখো না, তুমি আমাকে ইগনোর করেছিলে, বাট আমার বিয়ে হয়েছিল মাঝে একটা, কিন্তু সেটার জন্য কিন্তু আমার একমাত্র উদ্দেশ্য ছিল তোমাকে পাওয়ার, ওকে বিয়ে করার কারণ ছিল। থাক, আজ আর এইসব কথা নয়, আজ শুধু তোমার আর আমার আনন্দের কথা বলবো। আর তুমি সারা জীবন আমার এই বুকে থাকবে, কেমন? আমি তো তাই চাই। মন বলে ভালোবাসি, বারে বারে ফিরে আসি, প্রাণে নাহি সয়, শুধু লাগে ভয়। ও মন বলে ভালোবাসি, বারবার ফিরে আসি, প্রাণে নাহি সয়, শুধু লাগে।